বিশ্ব মানচিত্রের এক অদ্ভুত দেশ মিয়ানমার। দেশটি এমন যেখানে সকালে শান্তি আর সন্ধ্যায় গোলাগুলি। কখন কি হতে পারে ভবিষ্যৎবাণী করা প্রায় অসম্ভব। ইতিহাস বলছে মিয়ানমারের ক্ষমতার মঞ্চে দীর্ঘদিন ধরে নেতৃস্থানীয় শক্তি ছিল সামরিক জান্তা, কিন্তু সময় বদলেছে। গত কয়েক বছর ধরে সেখানে মাথা তুলেছে শক্তিশালী বিদ্রোহী বাহিনী, যারা আজ অনেক সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রক। বাংলাদেশ সীমান্তের পুরো এলাকায় শক্ত অবস্থান গড়ে তুলেছে আরাকান আর্মি। তাদের আধিপত্য বহুদিনের, কিন্তু এবার নতুন এক নাটকীয় ঘটনায় আবার আলোচনায় এসেছে থাইল্যান্ড সীমান্ত। ৩৫ বছর পর আবারও কারেন বিদ্রোহীরা দখল নিয়েছে এক কৌশলগত সীমান্ত শহর মডং। এটি থাই সীমান্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, যা একসময় ছিল কারেন ন্যাশনাল ইউনিয়নের শক্ত ঘাঁটি। কিন্তু ১৯৯০ সাল থেকে শহরটি চলে যায় জান্তার দখলে। ৪ দিনের টানা যুদ্ধ, সময় শুক্রবার। ঠিক তখনই বিদ্রোহীরা ঘোষণা করে মহাবিজয়। তানিনথারি অঞ্চলের এই শহরটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিল কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি এবং তাদের সহযোগীরা। মডংয়ের পাশাপাশি থাইল্যান্ডের প্রায় গিরিখান প্রদেশ ভয়াবহ সংঘর্ষের মুখে জান্তা বাহিনীর শেষ দিকে সৈন্য পর্যন্ত পালিয়ে যায় থাইল্যান্ডের ভেতরে। এক বিবৃতিতে বিদ্রোহীরা জানায়, পুরো শহরের শতভাগ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। কেন এই শহর এত গুরুত্বপূর্ণ? সীমান্ত বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার, দুটি সামরিক চৌকি, একটি প্রশাসনিক কার্যালয়, কৌশলগতভাবে থাইল্যান্ড মিয়ানমার সংযোগের কেন্দ্রবিন্দু, এই তিনটি জায়গায় দখল এখন বিদ্রোহীদের হাতে। যুদ্ধের সময় অন্তত ৬০ জন জান্তা সেনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জান্তা বাহিনী মরিয়া হয়ে Y-12 বিমান ব্যবহার করে বোমা হামলা চালালেও কিছু থামাতে পারেনি। শহরের হাজারো মানুষ ভয়াবহতার মুখে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়েছে। মডং দখলের পর বিদ্রোহীরা থাইল্যান্ড সীমান্ত থেকে থেনকুন গ্রাম পর্যন্ত ৫৪ কিলোমিটার রাস্তায় নিয়ন্ত্রণে দিয়েছে। গত ২ বছর ধরে এই প্রধান সড়ক আংশিকভাবে তাদের নিয়ন্ত্রণে থাকলেও এবার পুরো অঞ্চলই শক্ত হাতে দখল করল তারা। শুধু থাইল্যান্ড সীমান্তই নয়, সাগাইং অঞ্চলেও চলছে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। পিপলস ডিফেন্স ফোর্স ও জান্তা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছে অর্ধশত সেনা ও মিলিশিয়া। আটককৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র সম্ভার। মিয়ানমারের অস্থিতিশীলতা শুধু তাদের অভ্যন্তরীণ সমস্যা নয়, এর প্রভাব ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, এমনকি পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে। এক সীমান্তের পর আরেক সীমান্ত, আরও কত শহর বিদ্রোহীদের হাতে পড়বে কেউ জানে না।